কেমন হয়? ভালো হয় না? সূরা ফাতিহা যার সহি নাই তার নামাজই হবে না, তার নামাজই হবে না। তাহলে সূরা ফাতিহা সহি করার দরকার আছে কি আছে? আর সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। সূরা ফাতিহা এমন একটা পাওয়ারফুল সূরা, আপনার যদি কোনো পেটে ব্যথা থাকে 7 বার সূরা ফাতিহা পড়বেন, 11 বার দুরূদ শরীফ আগে, 11 বার পরে 7 বার করে ফু দিয়া আপনি পানি খাবেন, আপনার পেটের ব্যথা ভালো হয়ে যাবে, আপনার হাড়ের ব্যথা ভালো হয়ে যাবে। সূরা ফাতিহা সূরা ফাতিহা আমরা পারি না, সহি করে পারি না। পরে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বরাবর এমনি পড়ে একটু সুজা মাঝবরি হদ্দারি সব করতে পারে। আর কোরআন শরীফ পড়তে এলে একটা দাঁত মুখ ভাঙ্গা ঠেঙ্গে একেবারে একসাথে হবে। হ্যাঁ, এগুলা কান আমি এক বৃদ্ধ চাচারে কই কুড়িগ্রামে গেছিলাম, সূরা ফাতিহা শোনান তো ইয়া কানা বলু ইয়া কানা শুনবে, এমন পিরান ফিরেইবো চাচা ফেরেশতারা একটাও মাটিতে পড়বো না। কোরআন কেন শিখলেন না? কোরআন কেন শিখার চেষ্টা করলেন না? ঠিক কিনা বলেন? তাহলে মোবাইলটা অন করেন, রেকর্ডটা চালু করেন, যুবকরা রেকর্ডটা চালু করো, সূরা ফাতিহা সহি করায় দিব, মস্ক করায় দিব। এই সূরা ফাতিহা শুনে শুনে তোমরা সূরা মস্ক করবা, যাতে নামাজে সহি করে পড়তে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলি আমি। আগে আমি পড়ব, তারপরে আপনারা পড়বেন। আগে আমি পড়ব, তারপরে হুজুর আগে পড়ে না ছাত্ররা আগে পড়ে? উস্তাদ আগে পড়ে না ছাত্র আগে? আগে উস্তাদ। আমি কি আপনাদের উস্তাদ? আপনি আমার হচ্ছে বয়সে কত কম নিয়ে, সমস্যা নাই, উস্তাদ যে কেউ হইতে পারে। ঠিক না বলেন? উস্তাদ যে কেউ হতে পারে। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানতেন না কুকুর কখন বালেগ হয়, কুকুর কখন বালেগ হয়। ইমামে আযম জানতেন না, অথচ তিনি বলেন ইমামে আযম। ইমামে আযম, যার উপরে বাকি পৃথিবীতে কোনো ইমাম নাই। এক হিন্দুর কাছে দিয়েছে, হিন্দু মশাই বলেন কুকুর কখন বালেগ হয়? হিন্দু কয় কুকুর যখন পা উঁচু করে তার কাজ সারে তখন কুকুর বালেগ হয়। ইমামে আযম বলে ঠিক। ওই হিন্দুকে যখন ইমাম আযম দেখলেন যে হিন্দু রাস্তা দিয়ে হাঁটা যাইতেছে, ইমামে আযম রাস্তার এক পাশে দাঁড়ায় থাকতো, কারণ সে তার ওস্তাদ, তার থেকে শিখছে কুকুর কখন বালেগ হয়। শুধু সে না, ওই হিন্দু যখন মারা গেছে তার ছেলেও যখন এই রাস্তা দিয়ে যাইতো তাকে দেখতো ইমাম আযম সম্মান করত। এই কারণে ওস্তাদের অনেক মর্যাদা। ঠিক না বলে? ওস্তাদের অনেক মর্যাদা। আরো তো শিখাইতেছি কোরআন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন বলে আমি। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরো জোরে পড়তে, আরো জোরে পড়তে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই করে নেন ভাই, জোরে পড়, জোরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ما شاء الله غير المغضوب عليهم ولا الضالين
একটা হৃদয় থেকে একটা টান দেন যাতে আল্লাহ খুশি হয়ে যায়। ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين صدق الله العظيم কষ্ট হইছে আপনাকে আবার সেই 40 বছর আগে ফিরে নিয়ে গেছে, 50 বছর আগে মক্তবে দেয় পড়তেন না হুজুরা ব্যাগ দিয়া পিড়াইতো সকালবেলা ফজরের পরে মক্তবে দেখতেন। বাবারা কোরআনটা শিখে না পারলে মসজিদ ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে, আপনাদের এলাকায় অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসার হেফজখানা হাফেজ সাহেবদের কাছে যায় কোরআন শিখবে। কোরআন না শিখলে কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আজকে কোরআনের পিপাসা অনলাইন একাডেমির উদ্যোগে এই ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মাহফিলে এসে আপনারা খুশি? আসলে খুশি? বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান? চান? যদি চান তাহলে আগামী বছর যাতে এই কোরআনের পিপাসা অনলাইন একাডেমির উদ্যোগে আরেকটা সুন্দর ইসলামী মহা সম্মেলন হয়, এই জন্য আপনারা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। এলাকার যুব সমাজকে সর্বাত্মক সহযোগিতা করবেন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এই মাহফিল, এই মাজমাকে কবুল করুন। বসে দোয়া করে আল্লাহ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম